তোরা ওই জায়গায় যার পরের থেকে তোকে ওখানে নিয়ে গেছে কিটা ফোন করে? তুই কার সাথে যোগাযোগ করেছিস? তো রাসেল নিয়ে গেছে। হুম, রাসেল তোরে কিটা ফোন করেছিল? আর আমি তো এমনি কাকুরদারে গেছি, কাকু রাসেল দিতে পাঠাই। রাসেলের সাথে বলে শিবলি মিয়া কোনো কথা বলেনি? শিবলি মিয়া বলে কোনো কথা বলিনি রাসেলের সাথে? সব কথা তো তার সাথে, শিবলু নে, কাকু। হুম, শিবলু কাকুর সব কথা তার সাথে। কার রাসেলের সাথে? হয় হুম, হয় এভরিথিং যোগাযোগ কি শিবলি মিয়া রাসেলের করেছে? সাথে, আর দ্বিতীয় কোনো কারোর সাথে না। শিবলু করেছে যোগাযোগ না তুই করেছিস? রাসেল শিবলু কাকু ফোন মানে সব কিছু তার, আমি খালি যাবো আর আসবো। রাসেলের সাথে যোগাযোগটা তো তুই করে দিছিস? কিটা করেছে? করছে না শিবলু কাকু, এভরিথিং যোগাযোগ শিবলু কাকু। আমার এর মধ্যে কোনো যোগাযোগ কি কিছু না। আমার খালি তার দ্বারা জাতি বলিছে, জালি সে দেবে, নিয়ে চলে আসবো, এই পর্যন্ত সমাপ্ত। তোর কাছে নগদ 20,000 টাকা দিয়েছিল হাতে, মানে ম্যান পাওয়ারে, আর বিকাশে দিয়েছে 20,000। বিকাশে তো দিছিল পরে, আমি ধরা খাওয়ার পরে। আগে তো প্রথম 20,000 দিছে তোরে। সেটা নিছিও, টাকা দিছিস কারে? টাকা দিয়েছি, যার দাঁড়তে নিয়েছি। সেই লোকটা কিটা, নাম কি? ওই লোকটার আমি চিনি না তো, আমি টাকা দিয়েছি রাসেল ভাইয়ের কাছে। তুই টাকা দিস কারে? রাসেল ভাই। 20,000। হুম। তারপরে আমি দেওয়ার পরে রাসেল ভাই তার কাছে দিয়ে আমাকে দেখতে কিছু দূর দূরে সরে যেয়ে লেনদেন করছে। তারপরে সেই মালও তোকে দিয়ে দিছে আমার হাতে তোর দিছে, কাছে? আমার হাতে দিছে। তোর সেই তুই যে ক্রয় করলি যে জিনিস, সে জিনিস তোর কাছ থেকে তো নিচে কিটা? ওই যারা আমার ধরিছে, ধরেছে কিটা কিটা? কেউ চিনি না। তারা তো কোনো পুলিশ? তারা ডাইরেক্ট হ্যান্ডকাপ লাগাই দিছে আমার সাইন, রাসেল ফল আইছে। হ্যান্ডকাপ পালো কোনে? হুম, হ্যান্ডকাপ তোর হাতে লাগাইছে? এরাম ওই হ্যান্ডকাপ তো লাগাইনি এটা বলতেছে। সাইন সারার আমার ডাইরেক্ট এরাম বিলি দৌড়ে লাগাই দিয়ে ডাইরেক্ট এরম গাড়ির সাথে হ্যান্ডকাপ দুজন লাগাননি, গাড়ির সাথে লাগানি শিওলি এরাম বিলি দৌড়ে রাখছে। হ্যান্ডকাপ কি তোকে হাতে ফরাই দিছে? দুজনের, হুম, দুজনই ভরাই দিছে। এরা কোন জায়গার পুলিশ? আমি তো চিনি না কেউ। এরা পুলিশ পরিচয় দিছে? পুলিশ পরিচয় দিছে, গাড়িতেও নিয়ে গেছে, হ্যান্ডকাপ লাগাইছে? লাগাইছে, হুম, লাগাই নিয়ে গাড়িতে নিয়ে যায় বাজারের মধ্যে রাখছে। কি অটোতে নিছে? হয় গাড়ি তো না, সরকারি অটো গাড়ি অটো তো না, গাড়ি, অটো। পুলিশ পোশাক পরা হয়েছিল? সিভিলি। সিভিল ড্রেস সবাই? কে? হ্যাঁ, পরে কথা কও। হ্যালো, 1 মিনিট পরে ফোন দিচ্ছি। আমি বলতে চাচ্ছি এটা তোদেরকে অটোয় নিছে। হুম। কত একদিনে ওই কত জায়গায় কি রাখছে। বার এটা বার ছিল কি? কি বলছিল খেয়াল নাই না। শুক্রবার? খেয়াল নেই। আজকে হলো মনে নেই। সোমবার, শুক্রবারের ঘটনা। শুক্রবার, হুম, শুক্রবারের রাত 1টা থেকে কয়টার দিকে? 1:30টার দিকে। 1:30টায় অটোয়? হুম। ওরা ছিল অটোয়? কেরুর ওরা ওরা আমাকে কো- নিয়ে গেছিল, ওরা কোনো কিছুতেই ছিল ব্যক্তির না আগে। আবার কোনো মানে ব্যক্তির পোশাক পরা ছিল না? কেন সব সিভিলি ছিল, মানে ইসি ছিল, আস্তে 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 আস্তে। বিট না, বিটের এরিয়া ছিল। তো আমাদের তোরা তো পরিচয় দিছিল মাদক, তোরা তো মাদকের মসজিদের লোক, কাছে গেছিস। মাদকের লোক, মানে তোরা মসজিদের কাছে চাঁদাবাজি। তো গাড়ি দিছিস। হুম। তোর মোটরসাইকেল ছিল কোনে? মসজিদের কাছে, ভিতরে? মসজিদটা হালকা একটু সামনেতে বিজির করে। পিজির উপরে? ওই যে মসজিদ থেকে একটু বামে ঘুরে পিজির উপর থেকে মোটরসাইকেল ছিল, হুম। আর তোরা ছিলি সাইডে। হুম। হুম, হুম। তোকে গাড়ি কি ওই পুলিশই নিছিল? আমার গাড়ি পুলিশ সব ওই সময় আটকাইছে, ওই গাড়িটারই এগুলো সহ সব আটকাইছে একসাথে? একসাথে, হুম, একসাথে। পরে তোকে কোথায় নিল ওরা? ওরা নিয়ে এক জায়গার রুমের কাছে রাখছিল বাজারের মধ্যে, আর সাইডে রাখলে। ওই তো উঠে যে বাজার। হয় ওই রাসেল ভাই আমাকে ধরার পরে ওই ফোন দিয়ে করে ফোন দিছি, সাথে সাথে ফোন দিয়ে রাসেল ভাইয়ের কাছে দিছি। হুম, ফোন দিয়ে রাসেল ভাইয়ের কাছে দিচ্ছি যে রাসেল ভাইয়ের সাথে কথা বলো, আমাকে রাসেল আটকাইছে। রাসেল বলে প্রথম দেখে ওকে দৌড়াইছে? না, কথা বলছি সাথে। ওকে কি রাসেল দেখে কি দৌড়াইছিল? আর প্রথমবার দূর হয় নাই, প্রথমে শিবলু কাকুর সাথে কথা কইছে, আমিও কথা কয়ে দিচ্ছি। তো ওরা কেউ কথা কইতে চাচ্ছে না, মোবাইল টোবাইল সব কাড়ে নিয়ে সিম মেমোরি সব করে রেখে দিছে। ওরা হয় প্রথম? প্রথম করে রেখে দিছে,
পরে করছে কি যে তারপরে সিম্বলকে মেমোরি রেখে দিছে। চলে যাও। তারপরে হুম। এবার শিবলু কাকুর সাথে কথা কয়ে দিছি, ওরে ফোন দিয়ে কথা কয়ে দিলি রাসেল ভাই সায়েন্সের আনতে কইছি ডাইকে অল্প কিছু সময় কথা কয়েছে, মাহমুদরে বলে যাইস সায়েন্সের কইছে আনতি 2-1 মিনিট এর মতো, বাটায় যাওয়ার আগে। 1 মিনিটের মতো কথা কয়েছে। হুম। কথা কওয়ার পরে এবার ফোন দিয়ে দিছে, ফোন দিলে এবার আমার প্রথম সেভ ফোন করে দিছে। তোকে সাথে ফোন করেছে কিনা, মানে তুই শিবলির সাথে কথা কচ্ছিস হ্যাঁ, যে তোকে আটকাইছে? হুম? ওইটুক কথা কওয়ার সুযোগ দিছে প্রথমে। কিন্তু তোরা কি পুলিশ দেখ, ওরা পরিচয় দিছে? এই মাদকের লোক পরিচয় দিছে, মাদক টিম মাদক টিম, পরিচয় দিছে? খুলনার মাদক টিম। কোন জায়গার মাদক টিম পরিচয় দিছে? খুলনা। মোট কয়জন ছিল 8-9 জন ছিল। অটোতে? না, ব্রিটিশ সামনে। ব্রিটিশ সামনে দাঁড়ানি। হুম। আর অটোর মধ্যে বসে কয়জন ছিল কয়জন? অটোর মধ্যে একজনও ছিল না। হুম? অটোর মধ্যে সব ওনি ছিল, অটোর মধ্যে কোনো লোক ছিল না। আমার টুফা দিয়ে আমার সব জায়গা খুঁজতেছে আর মারতেছে, অটোর মধ্যে খুঁজতেছে কোনো আর লোক ছিল মারতেছে। না? না, অটোর মধ্যে অটোই তো দেখেছিলাম না আমরা, পরে আইছে। পরে আইছে অটো? ওরা নিয়ে ওরা এমনি দাঁড়াইছিল? ওরা নিয়ে গেছে পরে, এমনি দাঁড়াইছিল ওই ওরা জায়গায়? আটকাইছে ওই ওরা। মসজিদের ওই জায়গায়? না, ওই মসজিদের সামনে ওই যে ওই রাস্তা মেন রোডের দিকে বিট আছে না? ওই তো ওই রোডটা উঠে যায় বাজারের দিকে যাইতে যে বিটটা। না, রোডে উঠে যায় না, একদম সোজা ফরিকুলি যে বিটটা না, ওই যে রাস্তার এদিকে যেতে হুম। ওই বিটির ওই জায়গায় সব দাঁড়াইছিল। ওই বিটির ওইখানে? হ্যাঁ। তা তোরা বলতেছিস যে বড়ঘাট বাজার, তা তোর সাথে রাসেল ভাই মসজিদের বলেছে ওই জায়গা বড় ঘাট হইতে। তা ওই ওই জায়গায় তো রাসেলের স্থান। পরে ওই জায়গায় গেছি, গেলে ওই এবার জায়গায় তো রাসেল ভাই রাসেলের গাটি কথা কোন জায়গা? কইতে কথা কইতে রাসেল ভাই দৌড় মারছে, তোকে দৌড় এই মারতে দেখতে জিনিস গেলেন আমাকে কেউ নাই। আমি বলি, এই জিনিস রাসেল দিচ্ছে কাকে কাছ থেকে নিয়ে দিচ্ছে? তো জানি না এই বিষয়ে আমি ওই কোনো গ্রুপের কাছ থেকেই তো। তাকে চিনিস না, যে আমি দিচ্ছে? টোটালি খালি রাসেল ছাড়া আর কেউ চিনি না ওই জায়গা। দেখলি চিনবি? দেখলি চিনবো। হুম? দেখলি চিনবো। যে কারা কারা দিছে? হুম? দেখলি চিনবো, দুইজন আইছিল। তোকে দিছে কিডা কিডা? আমাকে তো তোকে আমাকে যে হাতে মাল দিছে, দিছে কিডা? আমাকে তো রাসেল দিছে। রাসেল দিছে? ও দি নাই কেউ? রাসেলকে ফাঁকা জায়গায় নিয়ে গেছে, ওরা আমাকে আমাদের দ্বারা আসি নাই তো। আচ্ছা, ওইদিকে নিয়ে দেওয়ার যায়, পরে তারপর তোকে দিয়ে রাসেল আইসে, বাজারে নিয়ে রাসেল আসলো, আসে বাজারে আমাকে আনার দিছে। পরে? রাসেল সাথে সাথে আমাকে বাজারে দিছে। আনার পরে বাজারে কোন জায়গায় রাখছে? ভিতরে কোন জায়গায় আমি জায়গাটা চিনি না। বাজারের ভিতরে নাকি ওইতে নিচে নেমে গেছে? ওইদিকে ভিতরে নিয়ে গেছে বাজারে, মেন ওই বাজারের থেকে নদীর কুলির দিকে যে রাস্তা নেমে গেছে ওই সোজা নিয়ে গেছে? নদীর কুলি নিয়ে নাই, মেন রোডের সাইডে ভিতর দিয়ে একটা ঘরের মধ্যে ওই জায়গা রাখছে। মেইন রোডে উঠে তো একটা হলো গাংনি নগরকান্দির দিকে আসলো, আর একটা হলো ওই দিক চলে গেল। ওই আর রাত্রি ওই আর মুহূর্তে যে আমি আমার বলি সিনারি এই বললে সোজা আমার মনে হয় না যে এই আমি সোজা এসে আবার ওই আমাদের রাস্তার যে নিচেই কোয়ানের নিচে নামলো, এমনি আমি ঘর যেটা বাড়ি। বলি ওই রাস্তার নিচেই নামলো আর ওই দিকে ওই রাস্তা পার হয়ে বড় রাস্তা পার হয়ে নিচের দিকে নামিছে। ওই কোন রাস্তা দিয়ে কোয়ানের নিচে এইটাই আমার মনে করেন যে ওই সময় এসে আসি নাই, ব্যান্ডে আসি নাই, বুঝতেও পারি নাই যে এন্ডে এন্ডে যাচ্ছে অন্ধকার রাস্তা। পরে তোমরা কোনে গেছিলে? পরে ওই জায়গার থেকে ফোন দিয়ে দিয়ে হচ্ছে রাসেল ভাই তো বলাইছে, মোবাইল ফেলাই থুয়ে রাসেল ভাই আর ওরা কয় টাকা চাইছিল গাড়ি চালানোর জন্য আর এগুলো চালানোর জন্য? এই বিষয়ে কথা হচ্ছিল কেন এই পুলিশের সাথে, এই যে মেন হেড পুলিশ মানে তার সাথে কথা হয়েছে শিবলু কাপুর। সে কি আমার কিছু সে কি জানাই নাই। বয়স্ক না ছোট অল্প বয়স? ওরা আল্লাহ, মনে দেখলেই ভয় করে। কারে? ওই যে কথা কইছিল শিবলু কাপুর সাথে, কি উঁচু লম্বা বেশি? উঁচু লম্বা, আমি সাপদারি, তারপরে হাতির মতন শরীর, হাতির মতো শরীর, মোটা গুটা, হাতির মতো উঁচু শরীর, লম্বা, লম্বা। লম্বা করে। হুম। হুম। হালকা দাড়ি আছে পাকা? হালকা দাড়ি না, ডাইরেক্ট মনে করে এর আমি সাপ দাড়ি, আমি ভুয়া সাপ দাড়ির মুখ দেখলি ভয় করে। তাই? সাপ দাড়ি এলা? হ্যাঁ। কালো? কালো না, দাড়ি কি কালো? দাড়ি কালো, ফুল কালো। ফুল কালো? কতটুকু বড় দাড়ি? এতটুকু আমার সাপ দাড়ি, সাপ সাপ দাড়ি? দাড়ি রাখছে, সে দাড়ি সাপ দাড়ি রাখছে? চুল বড় না ছোট? চুলমুল বাঙ্গা গেল, হুম? চুলি কিন্তু ক্যাপ ছিল, বোঝা যায় না কিসের ক্যাপ? কি ক্যাপ, খেয়াল করতে নেই। হুম? এমনি কিছুর ক্যাপ না, এমনি ক্যাপ করা ছিল। ওরা বলেছে যে আমরা খুলনার থেকে আইছি, মাদকের লোক। মাদক টিম আছে খুলনার থেকে, তাই তো? হুম। ডাইরেক্ট খুলনার টিম? হুম। আস্তে আস্তে টান সিগারেট, ওই ওই টানতে। দিন খাই না সিগারেট। আচ্ছা, এরপরে এরপরে তোমরা কোথায় গেছো? এবার আমাকে নিয়ে আটকে রাখছিল, আটকে রাখলে পরে কথাবার্তা হচ্ছে ওদের সাথে,
তারপরে ওদের পরে টাকা পাঠালো? প্রথমে 15,000 পাঠাইছে শিবলু কাকু, হুম পরে আবার 5,000 দিছে, হুম 20,000। কিছু সময়ের মধ্যে ওকে নাম্বার ওরা ক্যাশ আউট করে নিছে, ফোন নাম্বারে নিছে, হুম ওকে ওখানে সিঙ্গিং বইটা হুম। ক্যাশ আউট করে নেওয়ার পরে ওখানে রোজ দিয়ে আমরা মেলা রাখছি, মেলা রাখছিলাম তো রোজ। তোমার বিকাশে যে টাকা পাঠাইছিল সেটা কি তুমি ওই জায়গায় ক্যাশ আউটের দোকানে পাঠাইছো? আমি পাঠাই না, ওরা নিজেরাই পাঠাই, দোকানে পাঠাই না, ওকে নিজেকে নাম্বারই বলি ক্যাশ আউট নিজে। ওকে তাই নিজেকে করে নাম্বার ওরা নিজেকে নাম্বার না কাকে নাম্বার জানি সেন্ড না, মানি করে যেন ক্যাশ আউট ক্যাশ করেছো আউট করছে। তোমার মোবাইলে? হুম। হুম। ওকে মোবাইলে সিম বইরে ওকে ওকে ইসি ক্যাশ আউট করছে, মানে ওকে নাম্বার দেয় কোনটা গেছে আমার কিছু দেখায়নি, খালি আমাদের ফিন শুনছে। মানে ওকে দোকানে ওকে পরিচিত দোকানে নিছে আর কি। যাই হোক ওরা নিছে, যাই হোক বুঝতে পেরেছি ওটা যেগুলো ওকে ওকে টাকা ওরা ওরা নিছে। 19,600 টাকা ক্যাশ আউট করছে, আর বাকিটা চার্জ কাটিছে। আর নগদ টাকা দিছো সব রাসেলের কাছে? ওগুলো টাকা যা ছিল সব রাসেলের কাছে দিচ্ছি, আর যার আগে শিবলু কাকু রাসেলের বিকাশে 3,000 টাকা মারছিল। হুম। আচ্ছা তারপর? তারপর ওরা আটকাইছে, আটকানোর পরে মেলা 3টের দিকে আড়াইটা 3টের দিকে আয়াতুল্লাহ ভাই এসেছিল, তারপর? তাকে সাথে কি কথাবার্তা কয়েটে নিয়ে আসছিল টাকা পয়সা লেনদেন লিখে। খালিদ খুশ হয়েছিল কখন? খালিদ ভাই হয়েছে সকাল 7টা, 7:30, 8টার দিকে, তোমাকে ধরে 8টার দিকে এরকম। 8টার দিকে গেছে খালিদ? হুম। আর আয়তুল্লাহ সারাদিন দেয়? রাত্রে গেছে আয়াতুল্লাহ, মেলা লোকজন নিয়ে গেছে, ওরাই তো নিয়ে গেছে, ওরা না গেলে আমার দেখে তো টানতে পারতো না। ওকে কাছতে? হ্যাঁ। হুম। হুম। আয়তুল্লাহ তো ওই জায়গায় থাকে, তা ওকে মেলা লোক নিয়ে লাগবে। আয়াতুল্লাহ লোক আছে ভরপুর। আয়তুল্লাহর সাথে যারা অনেক ছিলাম তো আজকে তো সারাদিন ছিলাম ওই জায়গা। ওই যে আয়তুল্লাহকে গেড়ে বাসায় ওখানে ওই জায়গা দোকানে, তা ওই এলাকায় ছিলাম সারাদিন। তা আমি তো দেখছি সব পয়েন্টগুলো। পোলাবান যা খায় তো সব পোলাবান, ভালো হলো বেন্তারাস পার্টি, বেন্টাস পার্টি যায়, তো ভালো লোক নাই কেউ। আচ্ছা যাই হোক, সবাই ভালো ব্যবহার করছে আয়াতুল্লাহ লোকজন, না আয়তুল্লাহ ঠিক আছে, আয়তুল্লাহ ব্যবহারও ভালো। কঠিন ব্যবহার। আয়তুল্লাহ ভদ্র, মানে ব্যবহার ভালো করে, কিন্তু আমার হ্যাঁ বুঝতে পারি, কথা আমি হচ্ছে চলে যে- আসি, তোর আর কোনো টেনশন নাই। হ্যাঁ তারপর কি হয়েছে? তারপর কই গেলে? তারপরে ওখানতে আয়াতুল্লাহ ভাইয়ের কাছে নিয়ে আসলো, আয়াতুল্লাহ ভাই রুমে শুতে দিল, নিয়ে শুয়ে থাকলাম, সকাল হলো, সকালে বাসায় গেলাম, খালিদ ভাই আসলো। ওখান থেকে তুমি কোন জায়গায় যাই ঘুমাইছো? ওই আয়াতুল্লাহ ভাইকে বাড়ি নিয়ে গেছিল, ওখানতে নিয়ে আইসে যেখানে ঘুমাইছিলে আমি ভাইয়ের বাড়ি রুমে ঘুমাইছিলাম। দুজন? ঘুমাইছিলাম কি বলতো, ওই বসে থাকি ঘুমাতে দিছিল, খাট মাট সবই ছিল, কিন্তু ঘুমাইছিলাম না, বসে থেকে সময় কাটাচ্ছিল। তোমরা দুজনেই? হুম। আর কেউ ছিল আরো না? লোক ছিল, তোমাকে সাথে কেউ ছিল? ও গেল আয়াতুল্লাহ ভাই, লোক টোক ছিল না, তার নিজের রুমে দিছে। তার নিজের রুমে তোমাকে দুইজনকে দিছে না আরো সাথে আরো সাথে লোক রয়েছে। কয়জন? দুইজন ছিল সময়, আর একজন মোবাইল ধরতেছিল, আসতেছিল লোকজন, আয়তুল্লাহর রুমের ভিতরেই? লোকজন কম বেশি আসতেছিল, যাচ্ছিল। হুম। আর তারপর তোমরা ঘুমাইছিলে? ঘুমাই নাই, কি করছি? গেছিলাম, বসেছিলাম, বিড়ি ফুটকি মুটকি টুকাই টুকাই খাওয়া খাইছিলাম। বিড়ি সিগারেট টেট খাচ্ছিলে, আর কোনো কিছু না? আর কিছু খাও নাই? এটাই খাইছিলাম, এই জিনিস খাইছিলাম, বা খাইছিল বাসায় নিয়ে, হুম। ভাই বাসায় নিয়ে খাইছিল, কয়টা? 2-3টে খাইছিল, হুম। 2-3টে খাইছিল। তাহলে ঘুমাইতে দিল? ঘুমাইলে কেন? ঘুমাই নাই তো, বললাম না যে বসে বসে খাইছিলাম চেয়ারে। ও নিজে এগুলো খাইছো? হয়। সে সকাল পর্যন্ত? না, খালি সকাল যাওয়া পর্যন্ত পর্যন্ত? খালি যা হতো আমি। কটা পর্যন্ত খাইছো? এই তো রাইতে ওই ভাই ওখানতে আসার পরে খাইনি, আসার পরে তারপরে সবাই ঘুম করবে, সেই সময় সবাই ঘুম পড়বে, আর তোমরা কয়জনে বসেছিলে একসাথে? রুমের বসে তো খাই নাই। রুমের ভিতরে খাও নাই? কোন জায়গায় খাইছো? বিল্ডিং বিল্ডিং এর ভিতরে? কয়জন একসাথে? কাজ কাজ চলতেছে, কয়জন একসাথে? মনে করেন। একসাথে কয়জন বইছিলে? আহ, 8-9 জন। তোমাদের কাছে যে মাল নিছে সেই মাল বসে বসে খাইছো? না, বাইর নিজের গাড়ি দিচ্ছে। হ্যাঁ। তোমার কাছে যা ছিল তাকে দেখছিলে, এই প্যাকেটটা দেখছিলে, না তোমার কাছে হাতে দিছে দুইটা? না, আমাকে এমনি ওই খুলে দিয়ে এনতে সাদা একটা কাগজে কয়েন নিয়ে আইছিল, তো সবাই ওরা আমি দিয়ে খাই দিছিল, ওর লোকজন তো এমনি এরা ওর বেশি খায়। তোমার যারা সামনে খাতে কয়টা এনে ছিল দিয়েছিল একসাথে? আমার সামনে কি, আমার ওই সবাই বসে রয়েছে, সবাই একটা দিচ্ছে এরা। তুমি মোট কয়টা খাইছো? আমি 2-3টে খাইছি, শাহেনশা? ওর মধ্যে একটা খাইছি, হুম। ও খাইছে।
আর কিছু? ওর বেশি খাইছে, ওবারে খাই দিছে, সেখান থেকে খাইছে। তা তোমার যে গাড়িটা তুমি রেখে আসলে, তোমার আজকে ডাকছিল শিবলু, তুমি গেলে না কেন? আমার শরীর, আমি বাড়িতে আচ্ছা, এই পারতেছি গাড়িটা না। যদি আপনি তোমার হতো, দেখতেছেন কয়বার আচ্ছা দেখা এই করে। গাড়িটা যদি তোমার হতো, হুম, তোমার ব্যক্তিগত নিজের গাড়ি হতো, কি করতে তুমি? ওকে। কি করতে তোমার করণীয় ছিল কি? সারানোর চেষ্টা করতাম, অর্থ থাকলে সারাতাম, না থাকলে না সারানি হতো, এর বেশি আর কিছু হতো না। মনে করো এই গাড়িটা তোমার, হুম, রেখে আইছো, হুম। আজকে সারাদিন তুমি কি করতে? এই 2 দিন 3 দিন ধরে তুমি আর করণীয় কি ছিল? কম বেশি চেষ্টা করতাম সারানির। তাহলে আজকে যে তোমার ডাকলো, এই গাড়িটা তুমি রেখে আইছো, হুম, এই যে তুমি মনে করো গেট করে একজনের গাড়ি যাও, আমি গাড়িটা নিয়ে একটু যাচ্ছি যাবো 10 মিনিটের জন্য আলাইপুর যাচ্ছি, গাড়িটা মানে একজন অ্যারেস্ট, মানে তুমি একজন রেখে দেবে গাড়ি আর তুমি রেখে চলে আসবা, যার গাড়ি সে চালাতে যাবে। গাড়িতে আইসে আমি সুস্থ না অসুস্থ সেটাও তো তার দেখার দরকার আছে। তা আমি যে গাড়িটা বাইসে আছি নিলে না মরে কার? গেছি, তুমি আমারে যে গাড়িটা আমারে নিলে, খালি এই মনে যে করো যে কথা তাহলে কোয়ার আগে তাইলে আমার এখন মারিছে। তুমি অসুস্থ হইলে, এই আমার যে 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 কোনো আমাকে মাইট গাড়ি দিছে। চাও, আমাদের গাড়ি চাও, হুম, যে নিয়ে একটু বাজারে যাবো, হুম। পথের থেকে একজন গাড়ি নিয়ে যাবে, আপনাকে গাড়ি তো কাটবে না তো। আমাকে কাটবে না, সে নিচ্ছ, তোমার গাড়িটা মনে করো যে তুমি নিয়ে নিচ্ছ, তো গাড়িটা মনে করতে হবে না যে তোমার, হুম। তা তোমার গাড়িটা অনির রাইছে, তা তুমি ছাড়াই আনবা না? মানে তো আপনাকে আচ্ছা, চায়ে নিয়ে যা। আচ্ছা দাঁড়াও, শুনেন একটু পুলিশই কথা আছে তো। তোমার পুলিশই অ্যারেস্ট করবে। পুলিশ আচ্ছা সব দাঁড়াও, সপ্তাহে অ্যারেস্ট পুলিশই করবে অ্যারেস্ট আপনাকে, করবে, যাতে আমি চায়ে বলি, নিয়ে আর আপনারা ফাটা নিয়ে তোমারে আকাশ পাতাল তফাৎ। পুলিশই অ্যারেস্ট করবে, হুম। যাতে অ্যারেস্ট করুক, কিন্তু এই গাড়ি তো ফেরত দিয়ে দেবে। হুম। গাড়ির তো আর কোনো না গাড়ি দিন আর আনা, না। গাড়ি তো সরকারের কর খাজনা দিয়ে কিনা। গাড়ির টাকা ওই দিয়েও তো সারাই নিয়ে আসে, গাড়ি ওরে তো আদুল্লা ভাই। গাড়ি গাড়ি ছাড়ানোর জন্য তো কোনো টাকা কাউরে দেওয়া লাগে না, গাড়ি ছাড়ানোর জন্য ওই গাড়ি থানায় নিয়ে যাক, মাদকের টিম নিয়ে যাক, তোমাকে সাথে পাইছে, যার গাড়ি সে নিয়ে গেছে চাইয়ে, তুমি নিয়ে গেছো চাইয়ে, আর দোষী আবার তুমি, হুম, আসামি তুমি, হুম। যে ফাটাইছে তার সে আসামি না, তার গাড়িটা আছে, তুমি চাইয়ে নিয়ে গেছো, তাই তো আসামি বানানো হচ্ছে না। আর যে সে চাইয়ে নিয়ে গেছো তাই ধরবে, থানায় গাড়িটা চলে যেত, হুম। তা 2-4 হাজার টাকা দিয়ে গাড়িটা ছাড়াই নিয়ে চলে আসা যেত, তা 50,000 টাকা কী কারণে লাগবে গাড়ি ছাড়া ছাড়াতে? আমাকে দুজনে ছাড়াতে টাকা লাগিয়েছে, গাড়ি ছাড়াতে কি তোমাকে লাগিয়েছে? 2 জনে চালাতে, তোমাকে তাই 2 জনে তাই করি। ধরে নিয়ে চালান দিয়ে দিক সুদাক, 5,000 টাকাতে জামিন করে নিয়ে আসবে, 2 কোর্ট গেলে শেষ। তোমাকে চালানোর জন্য ওই রাত্রির মধ্যে 50-60 হাজার, 43,000 চলে গেল। ঠিক আর আছে, না আপনাকে 43, এইসব আচ্ছা বিষয় নিয়ে তো আমরা কিছু জানি না, তারাই 43, নিজেরা আর নিজেরা কথা বলে নিজেরা আরে নিজেরা তেতাল্লিশ করতেছে। হাজার টাকা চলে গেল শেষ টাকা, আবার আরো 50,000 দিতে হবে। আরে বাবা, এই আসামি আনতেই হবে, আনা লাগবে কে তোকে 2 জনকে? আমি কি করবো? আমি তো এই বিষয় নিয়ে আমার সাথে তার সাথে কারণ কথা বলছে না, তাকে সাথে তাকে কথা হচ্ছে। তারা কি ঠিক করে কে দিছে, এই বিষয় নিয়ে আমি কিছু জানি না, আমাকে কিছু বলেও না। তোমরা কি আলোচনা করেছো ওই জায়গা? আমার কোনো আলোচনাই হয়নি। কোনো কিছু কাকুই করো নাই তোমরা, বসে খাওয়ার সময় না। কিছুই করো নাই, তাদের সাথে আমাকে কথা বলার সুযোগই দিইনি। কোনো আলোচনা করো নাই তোমরা ওর সাথে? যদি তার ডকুমেন্টস থাকে, ওই বিষয়ে নিয়ে কোনো আলোচনা নেই। যদি ডকুমেন্টস থাকে যে তোমরা বিভিন্ন জিনিস নেগেটিভ আলোচনা করেছো, যে ডকুমেন্টস থাকলে দেখান। থাকলে তোমরা দি না তো, হুম? তাহলে এই টাকা তো তোমরা দিতে হবে তোমাকে 2 জনের, তোমরাই তো তাদের সাথে কট করাইছো, কে আমরা কট করবো কে? তোমরা তো বলতেছো নি কি বলতেছি? যে যে নিচে ভালো হয়েছে, আমরাই তো খেয়ে দিতাম, আপনারা নিয়ে গেছেন ভালো হয়েছে, এসব কথা বলছো না? কবে? একটা প্রমাণ দেখেন তারপরে কোন এই কথা। প্রমাণ দেখাতে পারলে কি টাকা তোমাকে তোমরা দিবা? আমরা দেবো কিসের জন্য এটা? না, এখন আমরা মনে তা তুমি করেন তো যে কইলে যে একটা প্রমাণ দাও। কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে এমন এমন কথা বলতে হয় যে বললা নীতি বাঁচার জন্য মনে করেন যে তোমারে তো অনেক কিছু বলা সারানি লাগে। টাকা দিল, সেটাই তো আমি তোমারে বলা হচ্ছে। সারানোর জন্য টাকা দিচ্ছে, তোমাকে দিচ্ছে, আরো 30 দেবে, হুম, সেই কথাবার্তায় তো চাইনি আইছে, হুম, ছাড়ায় আনার পরে হুম, তোমরা যে জায়গায় এসে বসতিছ, হুম, সেই জায়গাতে আর তোমার আর সেকেন্ডারি কথা বলা উচিত না। হুম। যদি তুমি আম- ওই জায়গায় এসে যদি বলো তোমাকে ছাড়াই টাকা নিয়ে ছাড়াই নিয়ে আমরা আসলো, সারাই নিয়ে আসা বাড়ি আসা পর্যন্ত তো আমরা তো বাড়ি নিশ্চিত না আসা যে আমরা পর্যন্ত তোমরা শিওর ছাড়া নিশ্চিত না, পাইছি। 50,000 যাওয়ার পরও ছাড়া নিশ্চিত আমরা না, ছাড়া নিশ্চিত না, আমরা তো নিশ্চিত 50 পাই নাই দেওয়ার তো। পরও তোমরা নিশ্চিত না। নিশ্চিত নিশ্চিত কে রবো, আমরা তো তোকে বাড়ি এই পর্যন্ত জায়গা থেকে গেলাম না তো। অটোতে ধরেছিল 2 জনরে, থানায় নিল পুলিশ, ওনি কইছিলাম যে 5,000 টাকা দিয়ে ছাড়াই নিয়ে আসো বিটুরে, 5,000 টাকা দিতে পারি নাই,
তাই তোরা চালাতে পারলো না, তুই চালানো হয়ে গেলি সজলের সাথে। তা 50,000 টাকা দেওয়ার পরও তোরা নিশ্চিত না যে তোকে ছাড়িয়ে দিচ্ছে, তা তোরা অনেক বসছিস কে রে, তাহলে খাচ্ছিস কে রে? তোরা ওই সময় করলি না কাজ, আমাকে ব্যান ঠিক করে দিন, আমরা চলে যাবো। আমাকে তো ওই সময় আসতে দিই নাই, হুম? ওরা আসতে দিই নাই, ওরা নিজের গাড়িতে ছিল টাহা দে ওই গাড়ি বুড়া বলে, আর আমাকে সারাই রাখছে। তাকে টাহা না বুঝে পাওয়া পর্যন্ত, আর তাদের আগে টাহা পাতো তাহলে সেগুলো তুই করে। এই কথাগুলো সেই বলতেছিস কে টাহা রে? বোঝা না না পর্যন্ত তোরা আমাকে তো দুইজনে ছাড়ি এটা নাই। বলতেছিস কেন যে আপনারা খাইয়ে দিয়েছেন ভালো হয়েছে, মারিয়ে দিয়েছেন আচ্ছা, নিজেকে পুলিশ তো বাঁচতে হবে নাই, না তো? তোরা তো বলতেছিস যে পুলিশ না, তা আমাকে বাঁচতে তোরা তো হবে না? অন্য করছিস যে পুলিশ তো না, ধরেছেন তো আপনারা কাটি দিয়েছেন ভালো হয়েছে, আমরাই কাটি দিতাম। সেরা বেড়া তো মেলা কিছুই কইছি ওকে ধরে, ঘরের নিজেকে মধ্যে বাঁচার বসে জন্য যেন মেলা কিছু খাচ্ছিলি কইছি। খাদ্য খাবার, তখন কি কি এইসব কইস নি? হুম। ঘরের মধ্যে খাওয়ার সময় কিছু কইস নি? ওইসব কিছু দেনে নাই ভাই ওই পর্যন্ত। কি কি মাথায় কইছি না মানে কি কিছু, কি কইছিস তোর মাথায় কাজ এখন এখন আর ওইসব কিছু আমার মনেও নাই, আর ওগুলো কয়ে নিজেকে খালি খালি মানে আমার ওইসব কি কিছু কি কি যে কইছিস? কইছি আমার খেলার বাইরে, কারণ ক্যা মেলা মাঠিয়েছে। মার খাইছিস? আমার হ্যাঁ, আমার যত সময় চেক করে আমার দ্বারা পাই নাই, তত সময় মারিছে আমারে। খালি খালি করছি না, শরীর খারাপ তোর গায়ে করতে তো পারতেছি আদ্য না। দিনই টাচও করিনি কেউ। কিটা কইছি টাচ করি নাই। আয়তুল্লাহ তো বলেছে তাই। আরে ভাই, তোরা কিটা কিটা মারি, কয়জনে মারিছে? 2-3 জনে মারিছে আমারে। কিটা কিটা মারিছে আমি দেখতে পারতেছি না, যত সময় আমার দ্বারা খুঁজে না পাইছে তত সময় মারিছে আমারে। কোন জায়গা তুই জেলি যে খুঁজে পাই নাই? খুঁজে পাবে কি রে? এই সাইডে বাইন্ধে টেপ মেরে রাখছিলাম এই ডাকনার সাইডে, যখন ওরা খোঁজা চলে আমি বলি হালকা গায়ে দিয়ে এই স্যান্ডেলের মধ্যে স্যান্ডেলের ভিতরে রেখে দিয়েছিলাম। যত সময় আমার খুঁজিয়েছে দিয়ে আমার মামা সব ছিঁড়ে ফেলেছে কোট মোট। কেটা? ওই লোকজনটা ওরা দুই মারিছে, তিনজনে, ওরা তো তোকে গায়ে হাত দিনে বলে। মারিছে গায়ের দিনে আবার হুম? মারিছে। মারিছে তা কি দুজন, বসতি আমার দুজন রে। আমার তা দিন সাহেন মারছে। সাথে গায়ে তো টাচ করি নাই। সায়েন্সের তো ওইদিক চলে গেছে, ওর ধারে তো নাই ডাইরেক্ট আমার ধারে রয়েছে। লোকেন আর সাহেন সাথে সায়েন্স গায়ে ডাইরেক্ট আমার সায়েন্স করছে যে এর ধারে, আমার ধারে নাই ভাই, আমার মারের ন কামতিছে চিল্লেছে। পরে আমার ধারতে 7 গিয়ার পাইছে, এবার আমার ধারে সব ছিঁড়ে মুড়ে তুললো, খুঁজতেছে ন্যাংটা বেটে। হুম? ন্যাংটারে খুঁজতে পরে আমার হাত তলে ভাই গেছে, পার পরে আবার মারিছে। তোরে তার ভাই নিয়ে গেছে। তোরে মারিছে হুম, কয়জনে? 2-3 জনে মারিছে। ওই ওই গ্রুপ, পুলিশ গ্রুপ, হুম ওই মাদক টিম গ্রুপ। হুম মাদক টিম ওয়ালারা তো মারে না কাউরে। না মারলে না, আমার মারিছে। তুই দিচ্ছিলি না এগুলো তাই চাচ্ছে। আমার দিছিলাম, আমাদের আসছে কি আমার আর রাসেল চিড়ে কোথায় ছিল ফেলাচ্ছে তখন? বুঝে। রাসেল রাসেল তো চালাতো। সেখন হুম রাসেল পরে আবার আইছে পরে সকালে আইছিল, ওনে। খালিদ ভাই তাদের জন্য আইছিল। তোরা সালমানের সময় ছিল না? হুম হ্যাঁ, হুম পরে এই বাড়ি আসার সময় ভাইস নেই, হুম। এই বাড়ি আইসেও ভাইস নেই, পরে খালিদের সাথে গেছে। সকালে খালিদের সাথে না, খালিদ ভাই আসা মেলা পরে আইছে। খালিদ ওনে আগে যা 7টা-8টার সময় যাওয়ার পরে তারপরে তোকে পাইছে। পরে রাসেল আইছে। হুম? খালিদ ভাই তো সারাই নিয়ে আইছে ওকে ধরতে, নাহলে তো ওই এরাও ছাড়তো না। কারা? এই আয়তুল্লাহরা তোকে ছাড়বে না? নাহলে এরাও ছাড়তো না, এরা তো টাটা আর হয়েছে ওকে আটকা শিবলুর বলে। তা গাড়ি তো রেখে দিয়েছে, তো তোকে ছাড়বে না কে? না ছাড়লে নাকি আর আমি ছাড়লি তো বলে খালিদ ভাই গেছে, গেলি পরে আমাকে বলছে এবার তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, গাড়ি দেওয়া যাবে না। তাই কইছে? খালিদ গেলি? হুম, টাকা না হয় পুরো